আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। মাহে রমাদানের শুভেচ্ছা এবং মুবারকবাদ। রমাদান করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কুরআন নাজিলের মাস, রহমত বারাকাত নাজাতের মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ মতে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন রমজান মাসে আমরা বিভিন্ন ধরনের ইবাদতবন্দেগী করে থাকি। তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে, অন্যতম একটি আমরা অ্যাক্টিভিটিস করি, সেটা হচ্ছে দান সাদকা। আমরা দান সাদকা বাড়িয়ে দিই, আমরা জাকাত প্রদান করি। ইসলামে যেই 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকা। জাকা শুধু তাদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন যাদের কাছে জাকাত দেওয়ার জন্য যে পরিমাণ সম্পদ হতে হয় সেই পরিমাণ সম্পদ থাকার পর তাদেরকে 2.5% জাকাত দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা পূর্বে যা সৎকর্ম করো, যা কিছু করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এর সওয়াব তোমরা পাবে। এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই কর্মের জন্য, তোমরা যা কিছু করছো, যে ইবাদতগুলো করছো, যে অ্যাক্টিভিটিসগুলো করছো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করে দেন। আমরা যে যাকাত প্রদান করি তার মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয়ে যায় এবং বরকতময় করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো, এর মাধ্যমে তাদের মালামাল যেন পবিত্র এবং তাদের মালামালকে বরকতময় করতে পারো যাকাতের মাধ্যমে। দর্শক শ্রোতা, স্বাভাবিকভাবে আমরা মনে করি যাকাত এবং দান সদকার মাধ্যমে আমাদের সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দান এবং সদকা যাকাতের মাধ্যমে তোমার সম্পদ কমে না, কিন্তু বেড়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করে দেন, রিবাকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করেন। দান সদকার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন। আমরা যখন প্রকাশ্যে দান করি তা ভালো, গোপনে দান করা এর থেকে আরো বেশি উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা কিছু দান করো, প্রকাশ্যে দান করো, তা উত্তম। আর তোমরা যা গোপনে অভাব গরিবদের মাধ্যমে দান খায়রাত করো, তা আরো বেশি উত্তম। এবং এই দান সদকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। এবং তোমরা যা কিছু করছো না কেন, তোমাদের প্রত্যেকটি কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন তোমরা যা কিছুই করো না কেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে, আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব, দান করব, সদকা করব। আমাদের এই দান সদকার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 700 গুণ সওয়াব প্রদান করেন। এবং মাহে রমজান এটি এমন একটি মাস, যেই মাসে আমরা যেই কাজ করি, যেই ভালো কাজ করি, প্রত্যেকটি ভালো কাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মের ফল 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে থাকেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কানাত লাহু 700 দু'ফিন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাকে 700 গুণ সওয়াব প্রদান করা হবে। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান এবং সদকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত দূর করে দেন, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দান সদকার মাধ্যমে কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের ওসিলা দান করে দেন
আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।